মোবাইলে কথা বলা ও ইন্টারনেটে খরচ বাড়িয়ে অধ্যাদেশ জারি। আবার খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ইন্টারনেট ব্যবহার। এই সেবার উপর সম্পূরক শুল্ক 20% থেকে 3% বাড়িয়ে 23% করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে 100 টাকা মোবাইল রিচার্জে গ্রাহক থেকে 56 টাকার বেশি কর দিতে হবে। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় 10% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। অবিলম্বে অধ্যাদেশ জারি করবে এনবিআর। বৃহস্পতিবার ৯ জন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে এনবিআর। 2024-25 অর্থবছর বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়। এর সঙ্গে কার্যকরী ভ্যাট 18% এবং সারচার্জ আছে 1%। এছাড়া সিম কর, রাজস্ব ভাগাভাগি সহ অন্যান্য কর বিলিয়ে 100 টাকার রিচার্জে 54.5 টাকা নেয় সরকার। তবে 6 মাসের ব্যবধানে মোবাইলে ফোনে কথা বলা কিংবা ডাটা ব্যবহারে আবারও খরচের বোঝা চাপালো 18,87,00,000 সিম কার্ডধারীদের কাঁধে। 3% বাড়ানো হয়েছে সম্পর্ক শুল্ক। সম্পর্ক শুল্ক 29 টাকা 80 পয়সা এবং রাজস্ব ভাগাভাগি সর্বনিম্ন কর 6 টাকা 10 পয়সা, পরোক্ষ কর 20 টাকা 40 পয়সা, সর্ব মিলিয়ে 100 টাকা রিচার্জে কর দিতে হবে 56.30 পয়সা। মোবাইল রিচার্জে 100 টাকায় দিতে হবে। সম্পর্ক শুল্ক 20% বাড়িয়ে 23% করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এতে 100 টাকা 56 টাকার বেশি কর দিতে হবে গ্রাহককে। বছরে অন্তত 1,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আয় করবে সরকার এতে।